পার্সিয়ান, ব্রিটিশ শর্ট হেয়ার সবই অ্যাভেলেবেল রয়েছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছে হচ্ছে ট্রিপল কোডের ট্র্যাডিশনাল পার্সিয়ান মেল ফিমেল আছে, এছাড়া নিউ বর্ন বেবি আছে, আর হচ্ছে একটা অ্যাডাল্ট মাদার ক্যাট আছে। সবই কি আপনার পার্সিয়ান পিওর? হ্যাঁ হ্যাঁ, পিওর ব্রিড, ইভেন ট্রিপল কোডের। হ্যাঁ ট্রিপল কোডের, হ্যাঁ এটা আমার কোলে একটা আছে, এটা হচ্ছে একটা মেল ক্যাট। এটা কি মেল ক্যাট? হ্যাঁ হ্যাঁ, এটার এজ কেমন? এটা হচ্ছে 3.5 মাস। 3.5 মাস। 3 মাস 21 দিনের বয়স। আচ্ছা, এটা আমরা একটু ছেড়ে দেখার চেষ্টা করব। আর তো এই যে বিড়ালটা তো ছেড়ে দিলেন দেখতেছি, এখানে দুইটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। এরা একটা হচ্ছে, ফিমেল আর একটা মেল আছে। এদের প্যারেন্টস কিন্তু আলাদা, কেউ নিতে চাইলে জোড়া হিসাবেও নিতে পারবে। এর বাবা মাও আলাদা আর ওর বাবা মাও আলাদা। এরা কি প্লেফুল? হ্যাঁ, এটা তো ভীষণ প্লেফুল। ওটা মেল ক্যাট, ও ন্যাচারালি একটু প্লেফুল হয়। আর ফিমেল ক্যাট, আর ওর মাও একটু গুরু গম্ভীর, ও গুরু গম্ভীর হয়েছে, ও একটু মুডি আর কি। মানে ওই পাশে যেটা দেখাচ্ছেন ওটা হচ্ছে কি ফিমেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফিমেল, আর যেটা আমার সাথে খেলা আর করছে যেটা এটা, খেলা করতেছে এটা হচ্ছে কি এটা হচ্ছে মেল, তাই মেল। তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এটা যে আপনার হাতে দেখতেছি এটা কি মেল ক্যাট? হ্যাঁ হ্যাঁ, এইটা মেল, এইটা ফিমেল। ওইটা ফিমেল না? হ্যাঁ হ্যাঁ এগুলো তো অনেক প্লেফুল দেখা যাচ্ছে, অনেক খেলা হ্যাঁ হ্যাঁ। পছন্দ করে। মেলটা বেশি খেলা পছন্দ করে। ওরা ন্যাচারালি, মেল ক্যাট ন্যাচারালি একটু খেলাধুলা বেশি করে। খেলা বেশি করে। এইটা হচ্ছে গিয়ে মেল ক্যাটটা। ট্রিপল কোডের মেল ক্যাট, ছেড়ে দাও। এগুলো কি ট্রিপল কোডের মধ্যে হ্যাঁ আছে? হ্যাঁ, একদম অরিজিনাল ট্রিপল কোড। এই যে আপনি ক্যামেরা ফোকাস করে দেখতে পারেন। ট্রিপল কোড নাকি? এটা বুঝবো কিভাবে? এটা বুঝবেন, এর লোমের যে আঁশটা ওটা মোটা থাকে, আর লোমের গোড়া থেকে একটা থেকে তিনটা লোম বের হয় নরমালি। আর ওগুলো মানে এই সামনাসামনি যে দেখলে এখানে যেই আঁশগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে অনেক একটা মোটা থেকে হয়। তিনটা বের হবে। তিনটা বের হবে আর অনেকটা মোটা হবে। আর লেজ কোনগুলোর এই যে হ্যাঁ, ফ্লাফি লেজ হয়? অনেক ফ্লাপি, যে মেয়েদের যে ব্লাশারের ব্রাশ থাকে একদম সেরকম ঝাওয়া কাশবনের মতন। এটা কি মেল ক্যাটটা না? হ্যাঁ হ্যাঁ, এটা মেল ক্যাট। আমার আমার বাসায় সব ক্যাটই কোয়ালিটি ফুল। এই যে ফিমেলটা, ও একদম খেলাধুলা কম করে, ভীষণ মুডি। ওর বয়স হচ্ছে 4 মাস। হুম, ওর বয়স 4 মাস। 4 মাস, হ্যাঁ। এই যে ওর সাইজ দেখেন, 4 মাসের সাইজ। আর ওয়েটও কিন্তু বেশ হেলদি, কারণ আমি ওদের হেলদি ফুড খাওয়াই, তো মাছ মাংস আর একটু ক্যাট ফুড দিয়ে একবেলা সবসময় হেলদি খাবার দিয়ে, এই জন্য। এগুলা কত বয়স হলে এগুলো ভ্যাকসিন করতে হয়? 3 মাসের পরে ভ্যাকসিন করা যায়, কিন্তু আমি সেল করে দেবো বলে আমি এখনো ভ্যাকসিন করাইনি। যারা নিবে তারা ভ্যাকসিন করে নিবে। মানে 5 মাসের পরে ভ্যাকসিন করলে বেশি ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, 5 মাসের পরে করলে ভালো হয়, তবে 3 মাস থেকে আর কি করা যায়। 3 মাস থেকে করা যায়, কিন্তু হুম 5 মাস হলে তারপরে বেটার হয় ওই সময় হুম করাটা। হুম হুম। মানে ওর বডিতে যে হিউম্যান সিস্টেমটা ওইটা ভালোভাবে কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্যাটগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো কেমন কি রাখতে পারবেন প্রাইস? 10,000 করে চাচ্ছে। 10,000 করে চাচ্ছেন? হুম। আর এই যে এটা তো শুয়েই পড়তেছে মনে হয় হ্যাঁ, আপনার করে। ও এরকমই। ও খুব ফ্রেন্ডলি, কিন্তু নরম ঠান্ডা একটু। মানে সবার সাথে খেলা করে না, যেগুলো সবসময় খেলা দেখাচ্ছেন করে সবই না। তো সেল হবে? হ্যাঁ হ্যাঁ, সবই সেল হবে। এই যে একটা মাদার ক্যাট, ও সেল হবে। এটা হচ্ছে মাদার ক্যাট তাই না? হ্যাঁ হ্যাঁ এটাও কি সেল হবে? হ্যাঁ হ্যাঁ, ও এটাকে কি মাদার কালার ক্যাট। বলে? এটাকে হচ্ছে জিঞ্জার কালার বলে। জিঞ্জার কালার বলে না? হুম। এই আগে পরে বেবি করছে? হ্যাঁ, 4 বার বেবি করছে তো। ওকে এবারে হচ্ছে সেল দিয়ে দিব। এবার সেল দিয়ে দিবেন না? হুম। এটা কেমন কি প্রাইস চাচ্ছেন? এটা হচ্ছে 15,000। 15,000? হুম। চাওয়া দাম নাকি একদম? এই অল্প কম বেশি করা যাবে আর কি, খুব অল্প কম সামান্য। বেশি করার সুযোগ রয়েছে? হুম হুম। কিন্তু ওর কিন্তু ফার কোয়ালিটি ভালো, বেবি দিছে তো এই জন্য একটু হয়তো বেবি আহ, দিলে কি একটু পছন্দ হ্যাঁ পড়ে পশম যায়? পড়ে যায়। পরে তো আবার এটা ঠিক হয়ে যায়? হ্যাঁ, পরে আবার ঠিক আছে। ওর মেয়ে, এটা ওর মেয়ে আমার কোলে। ওই ওর ক্যাটের ওর মেয়ে মেয়ে হচ্ছে আমার এইটা কোলে। হ্যাঁ, হোয়াইট এই কালারের। যে দেখেন, ওর ফার কোয়ালিটি কিন্তু এরকম, ওর মায়েরও এরকমই ছিল। এটা ওর বেবি। ওর কি বেবি ম্যাক্সিমাম হোয়াইট কালারের হয়? আর জিঞ্জার মানে কালার হয়? মেইলের উপরে ডিপেন্ড করে যে ওর মেইলটা কি কালার থাকবে তার উপরে। আবার সব কালারের হয়, গতবার অনেকগুলো কালার হয়েছে, এবার শুধু সাদা হয়েছে। কতবার কি কি কালার ছিল? ক্যালিকো ছিল, তারপর হচ্ছে আপনার জিঞ্জার ছিল, ফাউন কালার ছিল, হোয়াইট ছিল। আপনার কাছে যে দুইটা দেখতে পাচ্ছি এখানে কোনটা মেল কোনটা ফিমেল? এই যে আমার এইটা হচ্ছে মেল, যেটা
প্রচুর খেলা করছে আর এটা শান্ত, এটা হচ্ছে ফিমেল। এটা ছেলে, এটা হ্যাঁ হ্যাঁ জোড়া হিসেবে নিতে চায় জোড়া তাও নেওয়া হিসাবে, সম্ভব? হ্যাঁ হ্যাঁ, কারণ ওদের প্যারেন্টস আলাদা, প্যারেন্টস আলাদা, জোড়া হিসেবে একেবারে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা নেই। আপনার আর কি এই বাদে কি আরো বিড়াল আছে দেখানোর মতো? হ্যাঁ হ্যাঁ, আমার নিউ বর্ন কিছু ক্যাট আছে, ওগুলো বুকিং করতে পারবে, 45 ডেজ এর পরে আমি ডেলিভারি দেবো। এগুলো কি এখন দেখানো হ্যাঁ সম্ভব? হ্যাঁ, দেখানো সম্ভব, চলেন দেখাই। আপু, আপনার যে এই যে মাদার ক্যাটটা দেখাচ্ছিলেন, হ্যাঁ এগুলোকে কি ও নিজেই ফিডিং করায় দেয়? হ্যাঁ, ও নিজেই ব্রেস্ট ফিড করায়, ওকেও আর কি সেল করবো। এই বাবুরা তো এখন ওর মায়ের দুধ খাচ্ছে, যখন ছেড়ে দিবে তখন ওকে সেল করবো। তখন সেল করবেন? যদি হ্যাঁ, বাচ্চা সহ এখন এই অবস্থায় কেউ নিতে চায় তাহলে কি দিতে পারবেন নাকি না? বাচ্চা সহ যেহেতু 6টা বাচ্চা, তো তাহলে আমি প্রাইসটাও একটু বেশি পড়বে। প্রাইসটা একটু বেশি পড়বে, ওইটা কি আলোচনা সাপেক্ষে দিতে হ্যাঁ যাচ্ছেন? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দিতে চাচ্ছি। আর এই বেবিগুলা যদি কেউ বুকিং দিতে চায় তাহলে কতদিন পরে আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন? 45 ডেজ এর পরেই হচ্ছে আমি হ্যান্ড ওভার করতে পারবো, কারণ ও যখনই বাইরের খাবার খাবে তখনই আমি দিতে পারবো, এবং বেশ আর কি রিজনেবল প্রাইসেই দিতে পারবো, যেহেতু ছোট বাবু তো। রিজনেবল প্রাইসে দিতে পারবেন? দিতে পারবো, হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চাগুলো মেল ফিমেল কি বোঝা সম্ভব এখন? এখানে 2টা ফিমেল আছে আর 4টা মেল আছে। 4টা মেল আছে না? মানে যদি কেউ মেল বা ফিমেল সেভাবে করে নিতে চায় আপনি দিতে পারবেন। হ্যাঁ আমি আর যে বাচ্চা মানে বড়গুলা দেখালেন ওই সেম ফার কোয়ালিটির তো হবে এইগুলা বড় হ্যাঁ গুলা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার বাসায় তো আছে, এছাড়া জি। আমার কাছে আর এটা ভিডিও এখন আছে। কয়দিন বয়স হয়েছে এই বাচ্চাগুলো? আজকে 4 দিন। 4 দিন। 4 দিন। আর আমার কাছে তো বলেন। আমার কাছে ওর আগের যে বেবি যেগুলো সেল হয়েছে সেগুলাও মোটামুটি যেসব বাসাতে আছে, কোয়ালিটি গুলো আমি দেখাতে পারবো, যখন নিবে তখন আমি দেখাবো যে কোয়ালিটি কেমন। কোয়ালিটি যখন এই যে নিবে তখন এরকমই হবে, হ্যাঁ দেখাতে পারবেন। এরকম কোয়ালিটি হবে, সেম এই কোয়ালিটি হবে। এখানে এই যে সাদা আরেকটা বিড়াল ও দেখতেছি, প্রেগনেন্ট, কিন্তু ওকে আর কি ও এক্সোটিক ব্লাড লাইনের। ওইটা একটু ধরে দেখা যাবে? হ্যাঁ, ওর ফেসটা দেখলেই বুঝতে পারবেন ও এক্সোটিক, ওর বাবা ছিল এক্সোটিক। আম্মা দেখি, এক্সোটিক না? হ্যাঁ ও এক্সোটিক ব্লাড লাইনের, ও বেবি গুলো খুবই ভালো হয়। আর আর ও হ্যাঁ, আরেকটা কথা, এই দুইটাকে আমি ব্লু আইজ মেল দিয়ে মেটিং করাইছি, তো ব্লু আইজ আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। মানে বেবিগুলার ব্লু আইস আসার হ্যাঁ পসিবিলিটি হ্যাঁ আছে। হ্যাঁ, ব্লু আপনার আইজ আছে। হাতেরটা কি বিক্রি হবে? না না না, এই যে লাখ টাকা হলেও বিক্রি হবে না। এই যে দেখা যাচ্ছে এইটা তো বাচ্চাদেরকে ফিডিং করাচ্ছে খুব ভালোভাবেই। হ্যাঁ সো হ্যাঁ বেবি যদি কেউ বুকিং দিতে চান ভিউয়ার্স, আপনারা কিন্তু কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন। কন্টাক্ট করলেই কিন্তু এই বাচ্চাগুলো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আরো অনেক পাখি রয়েছে, সেগুলো এখন আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব। তো এখানে মানে ড্রয়িং রুমের এক সাইডে অনেকগুলা পাখির কেজ দেখতেছি ছোট ছোট ভাবে সাজানো। হ্যাঁ এগুলাতে কি পাখি আছে এখন? হ্যাঁ হ্যাঁ, আমার পাখি আছে এবং ডিম বাচ্চা দিছে সবই। কি কি পাখি আছে আপনার আমার কাছে লাভ এখন? বার্ডই আছে, এখানে 3টা মিউটেশনের আছে লাভ বার্ড। কি কি মিউটেশন আছে? আমার এখানে ইয়েলো ফিশার, গ্রিন অফলাইন, তারপরে আপনার তো ড্রয়িং রুমের এক কর্নারে দেখতেছি অনেকগুলা হ্যাঁ খাঁচা সেটআপ করা হ্যাঁ রয়েছে। হ্যাঁ, এখানে কি কি পাখি আছে নাকি? আমার এখানে অল্প কিছু পাখি আছে, ককাটেল আছে, আর 3টা মিউটেশনের আর কি লাভবার্ড আছে, সবগুলো ডিম বাচ্চা দিছে। এটা ডিম দিচ্ছে, তা দিচ্ছে, ওটা অলরেডি বাচ্চা ফুটছে। তো এগুলো আমি সেল করি, যেহেতু এটা আমার বিজনেস না, শখের বসে আর কি করা, তো এই আর কি। পাখিগুলো একটু দেখানো যাবে? হ্যাঁ দেখেন, এটা কি? এটা হচ্ছে লাভবার্ড ইয়েলো ফিশার। ইয়েলো ফিশার না? হ্যাঁ, ডিমে তা দিচ্ছে। কয়টা ডিম পারছে? 5টা 6টা করে পারে। বাচ্চা কি হয় 5টা 6টা? না, একটা দুটো মিক্সিং হয়। কত চাচ্ছেন এগুলোর প্রাইস? এগুলো আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। হ্যাঁ যদি কেউ কেজ সহ নিতে চায় কেজও কি না দেওয়া না, যাবে? কেজ সহ না, যেহেতু আমার শখের পাখি, আমি তো মানে এই পাখি তো আর সেল দিব না। এই বাচ্চা হয়েছে, এইটাই তো, ওর ভিতরে বাচ্চা হয়েছে, এর ভিতরে বাচ্চা বাচ্চা ফুটছে, হয়েছে হ্যাঁ কিন্তু ওখানে তিনটে সেভাবে চারটে দেখা বাচ্চা। যাচ্ছে না। মানে অনেক ভিতরে তো, অনেক বড় কেজের ভিতরে। কি আছে এর ভিতরে, কি পাখি আছে একটু বলবেন? এখানে হচ্ছে বা ইয়েলো, সরি, এটা হচ্ছে না, হ্যাঁ, এখানে কি পাখি আছে? এটা হচ্ছে গ্রিন আপলাইন। গ্রিন অফলাইন না? এদের কি বেবি আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে বেবি ফুটছে। কয়টা আছে বেবি? 2টা? দুইটাই দেখা যাচ্ছে, হ্যাঁ। আমরা তো আসলে এগুলো যদি কেউ নিতে চায় সেল করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওগুলা সেল করা যাবে। বেবি কি এখন
তো মনে হয় হ্যান্ড ফিডিং এর অবস্থায় আছে না? হ্যাঁ যদি তো কেউ হ্যান্ড ফিড করাতে চায় তাহলে হ্যাঁ দেয়া হ্যাঁ সম্ভব। হ্যাঁ দিতে পারবে যদি, আর 15 দিন পরে আর কি দেয়া যাবে। সেলের জন্য। হ্যাঁ এখানে তো দেখতেছি একটা ব্রিডিং কেজ দেয়া আছে না? হ্যাঁ আমার, পাখিগুলা কি এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ এটা গ্রিন ফিশার, আর এটা হচ্ছে ওটাও ডিম দিছে এই যে। এটা ডিম দিছে না? গ্রিন হ্যাঁ ফিশার গুলা এই যে এক পেয়ার আছে না এখানে? হ্যাঁ 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 নাকি ২ পেয়ার? একটা পেয়ার, ও কিছুদিন পরে বাচ্চা দিবে। এদের বাচ্চা কিছুদিন পর ডিম থেকে ফুটে হ্যাঁ যাবে? হ্যাঁ আর এগুলো সবই আমার আগে ডিম বাচ্চা করছে, প্রত্যেকটা পাখি আমার আগে ডিম বাচ্চা করা। মানে এইগুলা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় তাহলে হুম। আপনি তো দিয়ে দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো, যে এই যে নিচের এটা যদি নেয় 15 দিন পরে পাবে, আর এগুলাও হচ্ছে। ওইগুলাও দেয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ আমার সাথে যোগাযোগ রাখলে, যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ রাখলে রিজনেবল প্রাইসেই দিব। আপনার সাথে যদি কেউ কন্টাক্ট করতে চায় তাহলে কি মানে এগুলা দেয়া যাবে তো? হ্যাঁ আমার এটা তো ইমার্জেন্সি দেওয়া যাবে, 15 দিন পরে দেওয়া যাবে, হ্যান্ড ফিড করালে তো এখনই নিতে পারবে। আর এই উপরের গুলা ডিমে ব্লাড চলে আসছে, আল্লাহর রহমতে মানে বাচ্চা দিবে। তো আমার সাথে যোগাযোগ রাখলে দিতে পারবো, আর স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে রাখবেন যেন ও যোগাযোগ করতে ওই পারে। নাম্বারে কন্টাক্ট করলেই হবে না? হ্যাঁ হ্যাঁ আমার তাহলে স্ক্রিনে। আপনার হচ্ছে গিয়ে লোকেশনটা কোথায়? আমার বাসা হচ্ছে সোনাডাঙ্গা আলফারুক আবাসিক, এগুলা সোনাডাঙ্গা। ডেলিভারি দেয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আমাকে অ্যাডভান্স বুকিং করতে হবে। অ্যাডভান্স পে করতে হবে হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ সহ। সো ভিউয়ার্স, আজকে কিন্তু অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। সো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে বিড়ালগুলা কিন্তু এখনো সব এখানেই বসে রয়েছে, আপনারা দেখতেছেন। তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন আপনার যেটা পাখি বিড়াল যার যেটাই লাগে আপনারা কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করে সবগুলাই কালেক্ট করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের। আর লোকেশন হচ্ছে খুলনা সোনাডাঙ্গা আল ফারুক। এখানে এসেও দেখে শুনে নিয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। সো চাইলেই আপনারা এসে নিয়ে যেতে পারেন। আজকে এখানেই শেষ করছি ভিউয়ার্স। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সো আপু আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা ভালো।